কান্দে চোখের পানি পালাইয়া রে বন্ধু। মুসলমানদের হৃদয়ের স্পন্দন, আমরা যেই দিকে মুখটাকে রুজু কইরা দিয়ে আমরা নামাজ পড়ি, ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যেই দিকে আমরা মুখটাকে রুজু করে দিয়ে আমরা নামাজ পড়ি গো, ওই কাবা ঘরকে ভাঙার জন্য আব্রাহার বাদশা রওনা হয়েছে রে বন্ধু। এই বাদশার যেই দল ভালো ছিল রে জগৎবাসীরা, এই দলবলের ভিতরে একজন ছিল হযরতে বিলালের মা। এই দলের ভিতরে একজন কে? হযরত বিলালের মা। তিনি দেখতে গেছিল। তিনি কি করতে গেছিল? দেখতে গেছে। বন্ধুরা রে আমার, এ আব্রাহার বাদশার ভাতিজা ছিল বিলালের মা। ইনি ছিল শাহজাদি। কথা কি বুঝতেছেন? কথা কিন্তু বুঝতে হবে। আমার ইউটিউবে কিন্তু এই আলোচনাটা নাই, একদম নিউ। এইবার আব্রাহার বাদশা যখন দল বল নিয়ে রওনা হয়েছে রে বন্ধু, এর আগ মুহূর্তে আরো বিশাল বড় ঘটনা। আমি অল্প করে মুক্তাসারে আমি মূল কথাগুলো আপনাদেরকে বলবো। আমার নবীর দাদা, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব, এই খবরটা পায়া মনের ভিতর শান্তি নাই রে বন্ধু। খানায় কাবার গিলাম দইরা একটা শিক্ষার মাইরে দেয়, কান্দে আর কয় মালিক, ও খানায় কাবার মালিক, তোমার ঘরকে হেফাজত করবো এমন ক্ষমতায় আমার নাই। আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত কইরো, তোমার দায়িত্বে আমি রাইখা গেলাম, আমার দ্বারা সম্ভব না। এইবার আমার আল্লাহ কানাই কাবার হেফাজত করার জন্য রে বন্ধু ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে চারপাশ দিয়ে পাখি পাড়াইয়া দিছে। মানে এই বেঈমানকে মারতে আমার আল্লাহর আশা লাগবে? হ্যাঁ, তাহলে যাকে যাকে পাখি আসছে, যার পাখিগুলো ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন যে পাখিগুলোর মুখের উপর ডাউলের যে আমরা দানা, হাফ দানা পাই, এরকম হাফ দানা কোনা ছোট ছোট পাথর নিয়ে আসছে। এক একটা পাখির মুখে একটা করে পাথর, আর দুই পায়ের মাঝখানে দুইটা করে পাথর। তাহলে একটা পাখি এ পায়ে একটা, এ পায়ে একটা, মুখে একটা, কয়টা হলো? এই তিনটা করে পাথর নিয়ে আসছে। তাও পাথরগুলি কি কত বড়? ডাউলের কোনার মতো, মুসুরের ডাউল। মুসুরের আপনাদের গ্রামের নাম এরকমই কি জানি একটা, মুসুরিয়া না? হ্যাঁ, যাই হোক, এই মুসুরের ডাউলের মতো ছোট ছোট কণা নিয়ে আসছে। আর এই কণাগুলো যখন এই পাখিগুলো ফালাইছে, আবার এই পাথরগুলো ওরা সংরক্ষণ করে রাখছিল আর একদিন। এই ছোট ছোট পাথরগুলো হাতির উপর পরে, হাতিগুলো দাইবে নিচে মাটির তলে চলে যায়। আল্লাহু আকবার কর। জগৎবাসীর আরে এই দৃশ্য দেখা আব্রাহার বাদশা চিন্তায় বাঁচে না। এইবার মনের ভিতর আগুন ধরে গেছে, কি করা যায় মনে মনে না। এইবার তিনি ঘোষণা দিল, অবস্থা খারাপ, যার যার মতো শেষে জীবন নিয়ে পালাও। সূরা ফিলের তাফসীর, সূরা ফিলের। তাহলে কি ভেজাল আছে? এইবার যার যার মতো পালানো শুরু হয়ে যায়। সবাই পালাইতে পারে না গো, কিছু লোক বন্দী হয়ে যায়। আরে আরবের জমিনে, মক্কার জমিনে যারা বন্দী হয়ে গেছে জগৎবাসীরা, তার ভিতরে বিলালের মা একজন ছিল, তিনিও বন্দী হয়ে গেছে। বিলালের মা যখন বন্দী হয়ে গেছে গো, এইবার ওইখানে এক বাদশার দরবারে হাজিরি কইরা দেওয়া হয় রে বন্ধু। তিনি ওই বাদশার দরবারে যাইয়া মনের ভিতরে শান্তি নাই। আমি কেন আসলাম এই দৃশ্য দেখার জন্য? কেনই বা বন্দী হয়ে গেলাম? আমি কেন আসলাম? আর আয়সা
বন্দী হয়ে গেলাম। ওই সময় যারা বন্দী হইতো তখন তারা এদের ক্রীতদাস হয়ে থাকতো এবং যে অস্ত্রগুলি থাকতো সেটাও এরাই পাওয়া যেত। অর্থাৎ যুদ্ধে যারা পরাজিত হয় তারা চলে যায় যার যার মতো যেখান দিয়ে ইচ্ছা, কিন্তু অস্ত্রগুলো যারা জয়লাভ করে তারা পাওয়া যায়, তাদের পক্ষে এরা চলে আসে। বন্ধুরা রে আমার, হযরতে বিলালের মা বন্দী হয়ে যায়। এইবার মনের ভিতরে শান্তি নাই, মনের ভিতরে আগুন জ্বলে, কেমনে বাঁচা যায়। আরে বিলালের মা চিন্তা করে আমি কেনই বা এদের সামনে আইলাম গো, কত মানুষ পালাইয়া যায় কিন্তু আমি পালাইতে পারলাম না। এইবার তিনি কান্দে চোখের পানি সাইরা সাইরা দিয়া, এইবার অনেকের ভিতরে মায়া লাইগা যায়। আর একজন ব্যক্তি বলে আমি যদি নাও রাখতে পারি, এইটা যদি অমুকের আমার বন্ধু আছে, আমার বন্ধুর কাছে যদি দেই, আমার বন্ধু তারে ভালোবাসা যত্ন করে রাখবে, কোনো সমস্যা নাই। এইবার বন্ধুর কাছে নিয়ে যাই গো, বন্ধুর কাছে দিয়ে বলে বন্ধু নিয়ে যাও, এই মেয়েটা তো বন্দী হয়ে গেছে, এই মেয়েটা তো যাইতে পারে নাই, এই মেয়েটাকে তোমার দরবারে আমি রাইখা যাইতে চাই। এইবার খলফের ঘরে বিলালের মায়ের স্থান হয়ে যায়। এই খলফের ঘরে যখন বিলালের মায়ের স্থান হয়ে যায় গো, খলফ বলে আমি ওরে এমন সাজা দিমু গো, খানাই কাবা ধ্বংস করার জন্য আইসা, আবার এটা দেখতে আইছে, ওরে আমি জ্বালাবো, ওরে আমি চালাবো, পুরাবো। এইবার তার এতটা শাস্তি দেয়া হয়, এই খলফি এতটা শাস্তি দেয়, তারে খাইতে দেয় না। যেই ব্যক্তিটা ছিল শাহজাতি, যে ছিল শাহজাদি, যে ছিল আব্রাহার বাদশার ভাতিজি, আর তার পরিবারটা এত খানদান, তার কোনো কিছুর অভাব ছিল না, আর সেই মেয়েটা এমন একটা জায়গায় এসে বন্দী হয়ে গেল, আর কষ্টের শেষ নাই। বন্ধুরা রে আমার, এইবার বাদশাহ বিচারপতি রায় দিয়া দেয় গো, এই মেয়েটাকে আমরা ফিরে যেতে দেব না, এই মেয়েটারে আমরা রাইখা দেব। মেয়েটার নাম ছিল, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ইবনে কাসির তার কিতাবের ভিতর উল্লেখে হামামা, কি নাম? হামামা। এইবার হামামার বিয়ের জন্য একটা আঞ্জাম সাজায়া দিছে, বিয়া দিবে। আর একজন পরামর্শ দেয়, তোমার যে ক্রীতদাস আছে, তোমার যে কাজের লোক আছে, ওই কাজের ছেলের সাথে যদি এই মেয়েটার বিয়া দিতে পারো, আর এই মেয়ের গর্ভে থেকে যাই সন্তান হবে গো, সে তোমার ক্রীতদাস হয়ে আজীবন থাকবে, কোনো সমস্যা হবে না। এইবার তিনি চিন্তা করলো, আসলে তো পরামর্শটা ঠিক। খলফ রাজি হয়ে গেল, তিনি বলল সুন্দর একটা পরামর্শ দিছে। এইবার তার বিয়ে দেয়, হামামার বিয়ে দেয়। ওইখানে তার একজন কাজ করত ক্রীতদাস, তার সাথে। আসলে কি এটা তার সাথে বিয়ের যোগ্য ছিল? জোরে কোন না। যে ছিল শাহজাদি, আর তার কপালে আল্লাহ কি লিখে দিছে, এটা কে দিছে? সিস্টেমটা করছে কে? সবকিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, এইবার খলফ কি করলো, তার সাথে যখন বিয়া পড়াইয়া দিছে, এইবার হামামা বাসর ঘরে যাইয়া গো, চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো আমার বুকে এত জ্বালা দিয়ে দিলা, আমি যেখানে ছিলাম, আমি ছিলাম ধনাঢ্য ব্যক্তি, আমি ছিলাম শাহজাদি, আমার কথায় কতগুলো মানুষ উঠতো, কত কর্মচারী আমাকে দেখে ভয় পাইতো, আমার নসিবে এত খারাপ হয়ে গেছে গো, একটা চাকরের সাথে আমার বিয়া হয়ে গেছে। এইবার যেই ছেলেটার সাথে বিয়া হয়, ওই ছেলেটা বলতেছে, হামামা তোমার এত সুন্দর চেহারা, আসলে তোমাকে যে আমি বিয়ে করব, এটা আমার কোনো যোগ্য নাই, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি একজন ক্রীতদাস, আমি একটা কাজের লোক, তাহলে আমি তোমাকে বিয়ে করবো, এটা সম্ভব না।
হ্যাঁ মামা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। আজকে বাসর ঘরে তুমি আমার সাথে যদি সংসার করো কোনো সমস্যা নাই, আর আমার সাথে যদি তুমি সংসার না করো তাতেও আমার কোনো দুঃখ নাই। আবার তুমি যদি আমার ছেড়ে যেতে চাও তা আমি তোমারে যেতে দেবো, আমি তোমাকে বাধা দেব না। কিন্তু আমি তোমারে বিয়ে করছি একটা মাত্র কারণ, সেটা হলো আমি যদি বিয়ে না করতাম ওরা আরো তোমাকে অত্যাচার করতো, আরো জ্বালাইতো। আবার জেলখানায় যদি বন্দি করে সেখানেও তোমারে জ্বালাইতো। অতএব আমি এজন্যই বিয়ে করছি, ওরা যেন আর তোমাকে শাস্তিটা না দেয়, আর যেন না জ্বালায়। বন্ধুরা রে আমার, এইবার হামামা চিন্তা করে, ও রাবা, মানে ওই স্বামীর নাম, তোমার সাথে আমার বিয়া হয়েছে, আমি দেখতে চাই, যা হবার হয়ে গেছে। ওই এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আর বাবার দরকার আছে, যা কিছু হয়ে গেছে, এখন আর বাবার টাইম নাই। যেহেতু আমার তোমার সাথে বিয়ে হয়ে গেছে, যাও আমি রাজি হয়ে গেলাম, তোমার সাথে আমি সংসার করবো। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এ জগৎবাসীরা, এইবার রাবা আর হামামা দুইজন সুখে সংসার কাটায়। কিন্তু যত সুখেই থাক ওদের দুইজনকে এত পরিমাণ কাছে দেয় গো, এত পরিমাণ কষ্ট দেয়, এই কষ্টগুলো সহ্য করা যায় না। এ জগৎবাসীরা, এই কষ্টের ইতিহাস বলতে গেলে সারাটা রাত চলে যায়, আমি মূল কথাগুলো টাচ দিয়ে যাই। এই হামামার ঘরের ভিতরে জন্ম হয় হযরতে বিলালের। বিলালের জন্মস্থান আরব দেশে মক্কা নগরীতে। আল্লাহু আকবার কোন। আরব দেশে মক্কা নগরীতে বিলালের জন্ম। আমরা বলি আফ্রিকার কালো মানুষ, বলি কিনা? হ্যাঁ, তিনি জাতিতে ছিল আফ্রোহা জাতিতে, কিন্তু তার জন্মটা হয়েছে মক্কার নগরে। বন্ধুরা রে আমার, বেলালের জন্ম হয়, ভালো করে শুনতে হবে, মুসলমানদের মসজিদের প্রথম মুয়াজ্জিন বেলাল। আল্লাহু আকবার কোন। কান দিয়া হযরত রে বেলাল, কান দিয়া হযরত রে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। কান দিয়া হযরত রে বেলাল, কান দিয়া হযরত রে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। আল্লাহু আকবার কোন। এইবার বিলালের জন্ম হয়েছে যেই ঘরে রাবা এবং হামামা বিলালকে অত্যন্ত ভালোবাসে। কারণ যদিও তারা কাজের লোক, তবুও সন্তানকে সবাই ভালোবাসে, কি বাসে না? আচ্ছা, আপনাদেরকে আপনাদের মা বাবা ভালোবাসে? একসাথে বলেন, আপনারা কি আপনাদের বাপ মারে ভালোবাসেন? হ্যাঁ, যা মুখে বলতেছেন তা কিন্তু না। আপনার মা বাবা আপনাকে যতটা ভালোবাসে, আপনি কিন্তু আপনার মা বাবাকে ততটা ভালোবাসতে পারি নাই। আমিও পারি না, আপনিও পারেন না। আসলে মা বাবা স্বার্থ ছাড়া ভালোবাসছে, যেরকম কথা ঠিক কিনা? মা বাবা স্বার্থ ছাড়া ভালোবাসছে, যেই ভালোবাসার ভিতর কোনো স্বার্থ ছিল না। আজকে আমি আপনাদের এখানে মাহফিল আসছি, গত রাত্রে মাহফিল করছি সদর থানায় টাঙ্গাইলে। তাহলে ওখানে আমি স্বার্থ
আছে বিদায় ওখানে আসছিলাম, ওরা আগে টাকা পাঠায় দিছে, তারপরে ভোগ করছে, তারপরে আসছি, আবার মাহফিল করছে, আবার টাকা দিছে, আবার খাওয়াইছে, আবার জুমার নামাজ পড়াইলাম ওখানে, আবার এখানে আসলাম। এখানে আসার ভিতরে একটা স্বার্থ আছে না, এই বাড়িওয়ালা যে আমারও দাওয়াত দিছে, আমাকে কিন্তু চেনে না, আমিও তাদেরকে চিনি না, একমাত্র এই অনলাইনের কারণে, ইউটিউবে ওয়াজ শোনার কারণে। তাহলে এই যে এটা একটা তাদের একটা এখানে একটা স্বার্থ আছে না, যে হুজুর আসবে আমরা ওয়াজ শুনবো, মানুষকে ওয়াজ শোনাবো নাকি। তাহলে এই যে একটা ভালোবাসা, এই ভালোবাসার ভিতরে একটা স্বার্থ আছে। আর আপনারা আমরা যেই ঘরে জন্ম নিছি ওই মা বাবা যে ভালোবাসছে, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ ছিল কথা বল। সব কিছুর চাইতে যে ব্যক্তিরা ভালোবাসে তিনি হলো জনম দুঃখনী মা আর বাবা। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মা বাবা, এই পোলাবান বেশি কথা বলছ না, এই যে মুরব্বীরা জানে একটা ঘরে একটা মা বাবার ঘরে একটাই ঘর ছিল, আগেকার যুগে তো একটা করেই ঘর ছিল, তাই না বাবাজি? আসেন আপনি তো আগে আসেন, তাহলে আর একটু ভালো হবে না। একটা করে ঘর ছিল, সন্তান হয়তো 6টা 7টা 8টা 9টা 10টা পর্যন্ত, ওই যে কইতেছে 14টা। মুরব্বী কর না কে নাকি মিশা কথা কইতেছি? ওই দেখছেন নানির 19টা ছিল, দেখছেন নি এরা কেমন পাওয়ার। আর আমার এখনকার যুবক বেড়ে বিয়ে করতে ভয় পায়, আর যদিও বিয়ে করে ফেলে আবার বউ চলেও যায়। রাগ করেন না, যেটা সত্য সেটাই। তাহলে একটা মা বাবা 10টা সন্তান জন্ম দিছে, একটা ঘরের ভিতর 10টা সন্তানকে জায়গা দিছে, কথা বল না কে? আর এখন 10টা সন্তান বড় হয়েছে, একটা হয়েছে ওসি, একটা হয়েছে ডিসি, আর একটা হয়েছে চোর, আর একটা হয়েছে বদমাইশ। এক একজন এক একটা করে বিল্ডিং দিছে, এক একজন এক একটা করে বিল্ডিং দিছে, 4 তলা 5 তলা বিল্ডিং, অথচ মার একটা রুম নাই। কথা বল, সত্য কথা বল। তোর চাপার দাঁত খুলে দেওয়া লাগবে। তুই একটু চিন্তা করলি না যে আমি যখন ছোট ছিলাম আমার 5টা ভাই 6টা 7টা ভাই, আমাদেরকে একটা মা একটা ঘরের ভিতর জায়গা দিল, আর 6টা ভাই মিলে আমরা একটা মারের রুম দিতে পারি না। কথা বল ঠিক কিনা? এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? এই কথা আমি বলবো কে? আল্লাহ নিজে বলছে সূরা কোরআনুল কারীমের ভিতর, আমার আল্লাহ তাআলা বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আরেক সূরার ভিতর আল্লাহ বলতেছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইকা ওয়া আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। তাহলে মা বাবার ওয়াজ করছে কিরা? জোরে কোন আল্লাহ। তে তুমি কত বড় ক্ষমতাশীল হইলা, তুমি এত টাকার মালিক হইলা, এত ওটাগুলো বিল্ডিং দিলা, অথচ এই মারে একটা রুম দিতে পারলা না, তোমার মায়ের ভাত দিতে পারলা না। ফেসবুকে দেখি ছেলে কোটিপতি, মা রাস্তায় ভিক্ষা করে খায়, সোশ্যাল মিডিয়াতে পাই। তোর মতো কোটিপতি কোন টাইম আছে? যেই কোটিপতি মারে বাপরে ভাত দেয় না, মারে বাপরে জাগা দেয় না, ওই কোটিপতিরে গোনার টাইম নাই। আর যে রিক্সা চালক অটো চালক মারে ভাত দেয়, বাপ মারে সম্মান করে, বাপ মারে জায়গা দেয়, ও আমার বুকের সাথে থাকবে, ও আমার কি বুকের সাথে। আর কোটিপতি থাকবে আমার জুতার নিচে, এবং মাঝে মাঝে জুতো দিয়ে বাড়িও দেওয়া নাকি কোন। বন্ধুরা রে আমার ঘরের ওয়াজেরও দরকার আছে, না করলে তো আর বুঝবেন না, এগুলো না করলে তো বোঝা যাবে না। কারণ এই যে এখন কিছু আমার কিছু ভাইরা, যুবক ভাইরা, অধিকাংশ কিছু যুবক ভাইরা আছে, আলহামদুলিল্লাহ প্রতিটা মাহফিলে আমি যুবক ভাইদেরকে বেশি পাই, আলহামদুলিল্লাহ। এই যুবক ভাইদের জন্য আমি বেশি কথা বলি, কারণ আমার সমাজের ভিতর যুবক ভালো, সমাজ ভালো। কথা বল, সমাজের ভিতর যুবক ভালো, সমাজ ভালো। যুবক খারাপ, সমাজ খারাপ। আমার মুরব্বির দরকার নাই, মুরব্বি ভালো হলেও আমার সমাজে কিছুই হবো না, খারাপ হলেও কিছুই না। কথা বল। কিন্তু আমার যুবক ভালো, সমাজ ভালো, যুবক খারাপ, সমাজ খারাপ। এখন কিছু পোলাপান আছে যুবক ভাইরা, তারা বাপ রে বাপ কয় না,
মারে মা কয় না, বাপরে বাপ করে ডাকতে পারে না, অথচ রাত 12টার পরে আবুলের দোকানে যায় সুন্দর করে একটা ডাক দেয়, চাচা বাবা আসেনি? আছে না নাই? হ্যাঁ যুবক ভাইরা, কে ওইখানে বাবা আসেনি রাত 12টার পরে তুমি জিগাইলা? লজ্জা করে না? যেই পরিবারের ভিতরে একটা ছেলে নেশা করে পুরো ফ্যামিলিতে ধরে অশান্তিতে আছে, তাহলে এগুলো কি খাওয়া যাবে? জোরে কোন? নেশার বিরুদ্ধে কথা বলতেই হবে। তাহলে বাবা খাওয়া যাবে না। যদি খাও এমনি বিড়ি টিড়ি খাওয়া যাবে নাকি কোন? হ্যাঁ কি কয়? বিড়িও খাওয়া যাবে না? কি কয়? জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, রেটানিন, ভডকা, এগুলো কি নেশা? এগুলো। তারপরে আছে আপনার কেসমত বিড়ি, আবুল বিড়ি, কেটু বিড়ি, ব্যানসন, নাসরিকল, স্টার, কেটু, ভেটু, আরো যত যা আছে, এগুলো কি খাওয়া যাবে? মুদমিনুল খমার আপনারা ভালো করেই জানেন। আল্লাহ রসুল বলছে যে, এই যে আপনাদের ইমাম সাহেব জানে, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি, বিড়ির কথা বাদ দিলাম, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় মসজিদে দ্বারের কাছেও আইসো না। শুনছেন না? এই হাদিস আছে না ভাই? কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় মসজিদের দ্বারের কাছেও আইসো না। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খায় মসজিদে যায়, উলুকদিন বিচারিয়ে তিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। এটা হাদিস আছে, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। এখন তাহলে বিড়ি খাওয়া তো যা যাবো। আচ্ছা, এলাকায় কি কুত্তা আছে? হ্যাঁ কুত্তা, আপনারা সত্য কথা বলবেন, এলাকার ভিতর একটা কুত্তা খাইতেছে আর হাঁটতেছে এরকম দেখছেন? মানে কুত্তা খাইতেছে আর হাঁটতেছে, অথবা পায়খানা করতেছে আর হাঁটতেছে দেখছেন? বা পায়খানা করতেছে আর খাইতেছে এরকম দেখছেন? আর আমাদের বাংলাদেশের কিছু মুরব্বীরা আছে, কিছু যুবকরা আছে যারা বাথরুমের ভিতর বসে বিড়ি না খাইলে তার ক্লিয়ার হয়। আছে না নাই? জোরে কম। আবার মনে করবেন না আমি মনে কিছুই জানি না, একবারে যে জানি না তা কিন্তু না। বাথরুমের ভিতর যা দেখি বিড়ির মোতা, আর আমি চিন্তা করি আচ্ছা এই বিড়ির মোতা আইলো কোন থেকে? আর মহিলারা কি বাড়ি ঘর ঝাড় দিয়ে ওই বাথরুমের ভিতর ফেলাইছে? হ্যাঁ, তাহলে এই কুত্তা আমার কিছু লোক আছে ওরা যা ওখানে খায়। আছে না নাই? জোরে কন। তাহলে এটা খাওয়া যাবে? জোরে কন। আল্লাহর কি গজব বাড়াইছে। আবার আমাকে কয় কি কয়, হুজুর ওয়াস্তব করেন, আপনি তো এগুলো বুঝবেন না, কারণ এই জ্ঞান আপনার হয় নাই। কারণ কয় ওইটা না খালি যে ক্লিয়ার হয় না। ক্লিয়ার হয় না, তুমি কি এটা বুঝছো যে এটা আল্লাহ কি গজব তোমার উপর চাপাইয়া দিছে? শীতের দিনে পায়খানা করে দেখো ওখানে ধুমা ওরে, কথা কন না গিয়া। আর তুমি যে এখন বিড়ি খাইতে চাও, এই বিড়ির ভিতরে ধুমা, দুই ধুমায় এক করে আল্লাহ তোমাকে খাওয়াইতেছে। তোমার নাকের ফুটা দুইটা দুড়ে দিতেছে। খা, জম্মের খাওয়া খা, প্রয়োজন হয়তো ভরা ভরা খা। ওই কেরাজনী একজন ছোট্ট একটা বাচ্চা পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, পাউরুটি। তার একজন কইছে ইসি পিচ্ছি করে গে, সি 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 সি। কই কি হইছে? কই তুই খাইতেছিস আর পায়খানা করছিস, আর একবার করে ভরা খাবো। কথা কি বুঝছেন? কই আর একবার কইলে ভরা খাবো। তো তোর মন চাইলে তুই খা, না খাইলে না খা। আমার বলার কথা আমি বলে গেলাম, যদি খাস তাহলে তুই কুত্তার সেই খারা নাকি গন? রাগ করলেন নাকি? বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবাজিরা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনতে হইব। এইবার বিলালের জন্ম হয় রাবার ঘরে গো। কিছুদিন পরে বিলালের বাবা মা দুইজনই দুনিয়ার মায়া সাইরা চইলা গেছে গো। বিলালের বাপ মা দুজন মিলিয়া এইবার তার মুনিবের কাছে আইসা বলে, ও মুনিব, আমরা তোমার কাছে বলতে চাই, ও খলফ, তোমার কাছে আমার এই সন্তানটাকে রাইখা গেলাম। বিলালের বাবা রাবা বলতেছে, ইবনে কাসির এই সূরা ফিলের তাফসীর, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখতেছে, ওই ব্যক্তিটা রাবা তার মুনিবের কাছে বলে, মুনিবের নাম ছিল খলফ। মুনিবের নাম কি?
কল তার কাছে বলতেছে যে আমার যে দায়িত্ব দিয়েছিলেন আমার সেই দায়িত্বগুলো আমার সন্তানের প্রতি দিয়ে তবু আমার সন্তানকে তরাইয়া দিয়েন না, দূরে ফেলাইয়া দিয়েন না, স্থান দিয়েন। এইবার মুনিব বলে ঠিক আছে। আরে বাবা মা দুইজনে যখন চইলা গেছে মইরা গেছে রে জগৎবাসীরা, বেলালের আর কোন রকমের সুখ শান্তি রইল না। যার দুনিয়াতে মা নাই তার দুনিয়াতে কিছুই নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার রাসূল বলেছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। ওয়াজ সহজ, ওয়াজ কি সহজ? মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই জাহান্নাম। তাহলে এইবার যার মা বাবা আছে এবার চিন্তা করে নিয়েন তার এখনো জান্নাত আছে, আর যে ব্যক্তির মা বাবা মারা গেছে তার জান্নাত চলে গেছে। এইবার মা বাবার খেদমত করবেন কিভাবে? এই আমলটাও ইনশাআল্লাহ দিয়ে যাব। আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। নাকি আপনারা আগেই চলে যাবেন? রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমি দেখি নাই কিন্তু। হ্যাঁ না, দুইজন তুলছে আবার তুইলা আমার মেয়ে আর এসে হুজুর মনে দেয় নাই। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা মাহফিলে, উল্টা পাল্টা কিছু মুসল্লির কারণে। এক কইলে যদি আর এক বোঝেন তাহলে কিন্তু বিপদ। বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই করে আমিন। এইবার বেলালের উপর চলে আসে অন্ধকার। কিছুদিন পরে খলফ মারা যায়। খলফ মারা যায়। তার ছেলে ছিল, নাম ছিল উমাইয়া। কিতাবের ভিতর আসে উমাইয়া। কি নাম? উমাইয়া। এইবার উমাইয়া হয় তার মুনিব। বন্ধুরা রে আমার, এই উমাইয়া এত বেয়াদব ছিল রে জগৎবাসীরা। এই উমাইয়া বিলালের সারাটা দিন কাজ করায়, বিলালের সারাটা দিন কাজ করায়, আবার সন্ধ্যাবেলায় বিলালের অত্যাচার করে, এত কষ্ট দেয় কাজের উপরে কাজের বন্ধু। বিলাল ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো গোসল করতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, এত জ্বালা যন্ত্রণা দেয় বিলালের। আর এই জ্বালা সহ্য হয় না। বিলাল দুইটা চোখের পানি ছাইরা দিয়া গভীর রাত্রে কান্দে। কি করব আমার বুঝে আসে না। আরে বিলালের মনে অনেক কষ্ট জমা হয়ে গেছে রে জগৎবাসীরা। বিলালের একটা বন্ধু ছিল, যেই বন্ধুটা ছিল কৃতদাস। ওই বন্ধুটা ছিল কৃতদাস, উনিও কাজের ছেলে ছিল আর আগে বাড়ির। ওনার মুনিবও চালাইতো, কিন্তু ওই ব্যক্তিটা আমার নবীর দরবারে যাইয়া কালেমা পয়রা মুসলমান হইয়া এখন এত শান্তিতে রয়ে গেছে, তার চেহারাটা সুন্দর হইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল বন্ধুর কাছে যাইয়া কয়, বন্ধু রে, ও বন্ধু তোর চেহারা এত ভালো হইল কেমনে? বলে আমি নবীর দরবারে গেছি। আল্লাহু আকবার কোন। রাগবানি সরনে গো নবীজি, রাগবানি সরনে ও গো নবীজি, রাগবানি সরনে, রাগবানি সরনে গো নবীজি, রাগবানি সরনে ও গো নবীজি, রাগবানি সরনে। তোমারি কারণে আমার মনটা শুধু কাঁদে, তোমারি কারণে আমার মনটা শুধু কাঁদে ও গো নবীজি, রাগবানি সরনে, রাগবানি সরনে গো নবীজি, রাগবানি সরনে ও গো নবীজি, রাগবানি সরনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলাল বন্ধুর কাছে বলে, বন্ধু রে
মানুষ আমি পাই না। আমার মনের ভিতর অনেক কষ্ট জমা হয়ে রয়েছে। বন্ধু বলে বিলাল রে, ও বিলাল রে, এর নাম জীবন না। অন্যের বাড়ি তাইকা শুধু কষ্টই করব, একটু সুখের দেখা পাবো না, এটার নাম জীবন হতে পারে না। ও বিলাল, একটা সুযোগ আছে, নবীর দরবারে যেতে হবে। আল্লাহু আকবার কর। অনেকে কষ্ট আমার মনে, নবী কষ্টে সীমানা। অনেকে কষ্ট আমার মনে, নবী কষ্টে সীমানাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পাই গো। আমরা নবী নবী কইরা মজা পাই। আমার মনে অনেক কষ্ট নবী, আমার মনে অনেক কষ্ট, কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পাই গো। আমরা নবী নবী কইরা মজা পাই। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। আল্লাহু আকবার কর। বেলাল এইবার বন্ধুর সাথে পরামর্শ করছে। কার সাথে? বন্ধুর সাথে পরামর্শ করছে। বন্ধু বলছে যে ওই লোকের দরবারে যাও যিনি এতটাই ভালোবাসা দেয়, তিনি এতটাই সুখের রাস্তা দেখায়, যেটা দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলামের ছায়াতলে আশ্রয় নাও, তবেই শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার বন্ধুর পরামর্শ পাইয়া রে জগৎবাসীরা বেলাল পাপা কইরা এটা আমার নবীর দরবারে যাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া রে টাঙ্গাইল জেলাবাসীরা বেলাল আমার নবীরে দেইখা ভালোবাসা বালাইছে। বেলাল কয় আগে নয়ন বইরা দেইখা লই, তারপরে কথা বলমু। আল্লাহু আকবার কর। আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান। আল্লাহু আকবার কর। আরে টাঙ্গাইল জেলাবাসীর জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে আনচান। আল্লাহু আকবার কর। আপনারই কারণে গো আমার মন করে আনচান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার, নজর কইরো দায়ানো গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো
নবীরে নয়ন ভরে দেখতেছে। এইবার আমার নবীর কাছে যায় বিলালে কান্দে গো, বিলালের দুঃখের কথা বইলা দেয়। আমার নবীর হাতে হাত রাইখা বিলালে কালেমা পইরা পালাইছে। আরে বিলাল যখন কালেমা পড়ছে জগৎবাসীরা মুনিবের দরবারে যেতেই হবে, কারণ মুনিবের কাছ থেকে তো বিদায় নেওয়া হয় নাই। বিলাল আবার মুনিবের দরবারে চইলা যায়। এইবার মুনিবের দরবারে মানুষে যায় ঘোষণা কইরা দিছে, ও উমাইয়া তোমার বাড়িতে তুমি বিলাল রে জায়গা দিছাও, তুমি বিলাল রে খাওয়াও, তুমি পড়াও। ও উমাইয়া জানো নি তোমার বিলাল কি কইরা পালাইছে? উমাইয়া কয় কি হইছে রে জগৎবাসীরা, কি হয়ে গেছে আমার বিলালের ভালো কইরা কও। এইবার বলে তোমার বিলাল তো কালেমা পইরা পালাইছে। বিলাল কালেমা পড়ছে গো, বিলাল কালেমা পইরা পালাইছে। উমাইয়া কয় হতেই পারে না গো, আমার বাড়ির কাজের লোক কালেমা পড়বে আমি জানবো না, এটা হতেই পারে না। এবার উমাইয়া যায় বিলাল রে জিজ্ঞাসা, বিলাল তুমি কি কালেমা পড়ছো? বিলাল কইতেছে নাম, হ্যাঁ আমি কালেমা পড়ছি। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, বিলাল যখন বলে আমি কালেমা পইরা পালাইছি, উমাইয়ার মিজাজটা এত খারাপ হয়ে গেছে গো। এইবার বিলালের চুলটা ধইরা গো, বিলালের চুলটা ধইরা এত জোরে একটা ধাক্কা দিয়া জমিনের মধ্যে বালাইয়া দিছে রে। বিলাল মাটির ভিতর বইরা কান্দে আর কয় মুনি জানেননি আমি যার হাতে কালেমা পইরা মুসলমান হয়েছি গো, ও মুনিব জানেননি ওই মানুষটার চেহারা দেখলে আপনিও পাগল হয়ে যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মানুষটারে যদি আপনি একবার মায়ার দৃষ্টি দিয়ে দেখতে পারেন মুনিব গো, ওই মানুষটার প্রেমে আপনিও পইরা যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই সালাউদ্দি প্রেম করিয়া কলঙ্কের ঘোষণা, ওরে এই সালাউদ্দি প্রেম করিয়া কলঙ্কের ঘোষণা। প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম কারে কয়? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কর। জীবনের চাইতে সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীরে। জোরে কর, কারে? নবীরে। প্রেম হাসায় প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। প্রেম হাসায় প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে নবী নবী কইরা সালাউদ্দি হইছে রে দেওয়ানা। ওরে নবী নবী কইরা সালাউদ্দি হইছে রে দিওয়ানা। প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিকে মরে গো দয়াল, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। বেলাল প্রেম
এমন প্রেম করছে যেই প্রেমের বলে উমাইয়ার সাথে সামনাসামনি শত্রুর মোকাবেলা করতেছে। আল্লাহু আকবার কর। পাশে কি কেউ আছে? জোরে কোন? কেউই নাই। এইবার উমাইয়ার মিজাজ খারাপ হয়ে যায়। উমাইয়া কই বিলাল রে, ও বিলাল, তোর জন্ম হয়েছে আমার ঘরে, তোর মা কাজ করছে আমার ঘরে, তোর বাপ কাজ করছে আমার ঘরে, তোর মা বাবা কাজ কইরা মারা গেছে রে। এই ঘরের ভিতর তোরও কাজ করতে করতে মরতে হইবে। তুই তা না কইরা তুই যা কালেমা পড়ছো সেটা হবে না। ও বিলাল, যা করছস ভুল করছস, এখনো সময় আছে, ছাইরে দে। এখন বুঝলে যা, কালেমা ছাইরে দাও। সারা যাবে? জোরে কোন? সারা যাবে? যত জ্বর তুফান যাই আসুক না কেন, আর সারা যাবে না। বন্ধুরা রে আমার, এইবার বিলাল কান্দে আর কই মুনিব, মুনিব, আমি যার প্রেমে পাগল গো মুনিব, ওই মানুষটারে যদি আপনি নয়ন ভৈরা একবার দেখতে পারেন আপনিও পাগল হয়ে যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শুই না উমাইয়া আর দেরি করে না রে বন্ধু, দৌড়াইয়া ঘরের ভিতরে যায় চাবুক নিয়ে আইছে। তাফসিরে ইবনে কাসিরের ভিতর উল্লেখ করা হয় এইবার চাবুকটাই না বিলালের গায়ে শুধু আঘাত করে, আর এমন আঘাত করে গো, এমন কষ্ট দেয় রে টাঙ্গাইল জেলাবাসীরা। বিলাল রে চাবুক দিয়া পিটাইতে পিটাইতে গায়ের চামড়া গুলো জায়গায় জায়গায় ছিলা রক্ত বের হয়ে যায়। আরে বিলাল কান্দে রে, এ জগৎবাসীরা, বিলাল চোখের পানি যাইরা দিয়া কান্দে আর কই মুনিব, মুনিব গো, মুনিব গো, আর মাইরেন না গো মুনিব, আর কষ্ট দিয়েন না, এই পরাণে আর কষ্ট সই না গো মুনিব, আমার আর মাইরেন না। এইবার মুনিবে তো তা বোঝে না, তিনি আবার কি করলো, ঘরের ভিতর যায় কিতাবের ভিতর উল্লেখ করা হয় লবণ নিয়ে আইসা বিলালের গায়ে লবণ ছিটাইয়া, এই বেঈমানের হাতের ভিতরে চামড়ার মোজা ছিল রে। হে টাঙ্গাইল জেলাবাসীরা, এই চামড়ার মোজার ভিতরে লবণ নিয়ে গো বিলালের কাটা গায়ে লবণ ছিটাইয়া ডইলা ডইলা দেয়। বিলাল কান্দে চোখের পানি পালাইয়া রে বন্ধু, আর আমার নবী নবী কইরা ডাকে নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জন্মের মতন দেখালই তোমারে, নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জন্মের মতন দেখালই তোমারে, আমি জন্মের মতন দেখালই তোমারে। বিলাল কান্দে আর কই মুনিব, আর কষ্ট দিয়েন না, কাটা গায়ে আমারে লবণ ছিটাইয়া দিয়ার জ্বালায়েন না গো মুনিব, এত যন্ত্রণা সহ্য হয় না। এইবার বিলালের গলায় রশি লাগাইয়া রে বন্ধু ছোট ছোট বাচ্চাদেরকে ডাইকা বলে, ও বাচ্চারা, বেলালের গলায় রশি দিয়া তোমরা টানো ভাগো, তোমরা যদি বিলালের গলায় রশি দিয়া বালির ভিতর দিয়ে টানতে পারো তোমাদের
তোমাদেরকে আমি পয়সা দেব, খাবার দেব, তোমাদেরকে আমি খেলনা দেব। ছোট ছোট বাচ্চারা এইবার রশি ধইরা টান মারছে রে বন্ধু। টানতে টানতে মরুভূমির ভিতর দিয়া এত জ্বালা যন্ত্রণা দেয়, বেলালের পেটের চামড়া গুলো ছিলা যায় রে বন্ধু। সাদা চামড়া বাইরে হইয়া থেতলায়া ওইখান দিয়ে পানি ফুটা ফুটা পরে গো। এই অবস্থায় বিলালের গলায় রশি লাগাইয়া উমাইয়া ঘরের দরজার সামনে বাইন্দা রাইখা দেয়। বিলাল রে খাইতে দেয় না গো। সারাটা দিন বিলাল রে চাবুক মাইরা জ্বালা যন্ত্রণা দিয়া এই উমাইয়া ঘরের ভিতর যাইয়া তার দাসীদেরকে বোঝায়, দাসীরা রে আমার হাতে ব্যথা হয়েছে গো, আমি তো ব্যথা সইতে পারি না, তাড়াতাড়ি আমার হাতটা মালিশ কইরা দাও। এই বেঈমান এই চিন্তাটা করলো না রে বন্ধু, আমি যারে মাইরা আমার হাতে ব্যথা করলাম তার কেমন শরীরের ভিতর আঘাত লাগছে, তার কেমন লাগে এই চিন্তাটা ওর ভিতর আসে নাই। সারাটা দিন আঘাতে করেছে, রাত্রি বেলায় বিলাল রে বাইরে শোয়া রাখেছে রে বন্ধু। ঘরের ভিতর যায় ওর হাতের ভিতর ব্যথা শুরু হয়ে যায়, দাসী রাতে তেল মালিশ কইরা দেয়, সারাটা দিন ওর সেবা করে। এইবার সকালবেলা উমাইয়া দাঁড়াইয়া আবার একটা বেত নিয়ে চইলাই আইছে চাবুক নিয়া বেলালের সামনে দাঁড়াইয়া কই, বিলাল রে ও বিলাল এখনো সময় আছে, ছেড়ে দিছো? তুমি কি কালেমা ছাড়ছো? বিলাল কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আর বিলাল যখন কালেমা পড়ে জগৎবাসীরা উমায়ার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। এত জ্বালা দিলাম, এত কষ্ট দিলাম, তারপরেও আবার কালেমা পড়ে, এটা তো দূর করা যায় না। কারণটা কি? উমায়া বিলালের চোখের দিকে চোখ রাইগা বলতেছে যে বিলাল এখনো সময় আছে, আমি তোমার কি হই? বলে তুমি আমার মুনিবের বেটা। মুনিব, মুনিবের বেটা মুনিব, অর্থাৎ তোমার বাপও ছিল মুনিব, তুমিও আমার মুনিব, তুমি হলা মুনিবের বেটা মুনিব। তাহলে আমি তোমার মুনিব, আমি কি করতে পারি, আমার কি ক্ষমতা আছে, তোমার কি জানা বাকি আছে? কয় না। বলে তাহলে তুমি কালেমা ছেড়ে দাও যদি বাঁচতে চাও, আর যদি কালেমা না ছাড়ো তাহলে কিন্তু আমি তোমারে বাঁচতে দেব না। বন্ধুরা রে আমার এবার বেলাল কান্দে রে, মুনিব রে বুঝায় মুনিব আপনি বলতেছেন কালেমা ছাইরা দিতে হইবে, আপনি জানেননি মুনিব এই কালেমার ভিতরে এত মজা, এই কালেমার ভিতরে এত মজা, এই মজায় আমি ছাড়তে পারবো না। ও মুনিব কালেমা ছাড়তে পারবো না, আমি বেলাল জীবন দিতে পারবো, কিন্তু আমি বেলাল ঈমান দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। তাহলে তাদের ঈমানটা কেমন ছিল আর আমাদের ঈমান কেমন? তাদের ঈমানটা কেমন ছিল আর আমাদের ঈমানটা কেমন হয়ে গেছে? একবার চিন্তা করছেন? হাতের তাওলায় আগুন রাখা সহজ না কঠিন? জোরে কোন? আর আল্লাহ রাসূল বলছে শেষ জামানায় হাতের তাওলায় আগুন রাখা সহজ হবে কিন্তু ঈমান রাখা কঠিন হবে। চিন্তা করছেন? তাহলে কত কঠিন ব্যাপার। আর নবীর সাহাবীরা কত পরীক্ষা দিতেছে দেখেন। বেলাল জান্নাতে যাবে সবার আগে, এমনি এমনি যাবে না। যার দেখেন জন্মের ঠিক নাই, যে ব্যক্তিটার জাতির পরিচয় নাই, যেই ব্যক্তিটা জন্ম নিছে দাসী হইয়া, আবার সেই ব্যক্তিটা
মুসলমানদের মসজিদের প্রথম মুয়াজ্জিন, আবার ওই ব্যক্তিটা জান্নাতে যাবে সবার আগে। আমার নবীকে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের আগে যাব, উমরের আগে যাব, উসমানের আগে যাব, হুসাইনের আগে যাব, আমি আর একটা জিনিস জানতে চাই। মানে তার উদ্দেশ্য যে আগে যাবে কে, নাকি উদ্দেশ্য হলো জান্নাতে আগে যাবে কে, এটাই তো জানার, নাকি অন্য কিছু? উদ্দেশ্য হলো জান্নাতে আগে যাবে কে, এটা জানার। এজন্য বারবার প্রশ্ন করে অমুক আগে যাবে না কে যাবে। শেষ মুহূর্তে আমার নবী বলতেছে, তুমি জানতে চাও কি? বলে যে অমুক অমুক, যতগুলো নাম বলে আমার নবী বলে সবার আগে তুমি যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে বিলাল দেখতেছে আর তো লোক পাই না, তাহলে এইবার বলতে, হুজুর আর একটা কথা বলবো। কয় কি? কয় আপনি আগে যাবেন না কে যাবে? কথা কি দেখছেন? প্রশ্নটা করছে কিভাবে, যে আপনি আগে জান্নাতে যাবেন না অন্য কেউ যাবে? আমার নবী বলতেছে আমার আগে তুমি যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল কয় এটা কি মানা যায়? যার জন্য দুনিয়া সৃষ্টি, যার জন্য বেলালের জন্ম, যে ভালোবাসা না দিলে, যে আমাকে তার চরণে আশ্রয় না দিলে আমি বেলালের কোনো কুল কিনারা ছিল না, যেই ব্যক্তিরা শাফায়াত না করলে আমি জান্নাতে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন কি? আমার নবী কই, বিলাল রে তুই কি জানোস না আমি যেটার উপর সওয়ার কইরা জান্নাতে যাব রে বিলাল, ওই সওয়ারের লাগাম ধরতে হইব তোমার। আর যেই ব্যক্তির লাগাম ধরে টান দেয় সে আগে থাকে না পিছনে থাকে? জোরে কর, জোরে কর। এলাকায় যে মসজিদ আছে না, এই মসজিদের যিনি মুয়াজ্জিন আর যিনি ইমাম, হাদিসের ভিতরে ওদের একটা সম্মান দেওয়া হয়েছে। আপনারা জানেন কিনা, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার সময় এই মুয়াজ্জিনের আর এই ইমামের জন্য একটা হাতি নির্বাচন করবে। হাতি, ওই সময় সমস্ত মুসল্লিরা, এই মসজিদের সব মুসল্লিরা ওই হাতির পিঠে বসবে, আর যে মুয়াজ্জিন ও একটা বিয়াত নিয়ে পিছনে বাইরে বাইরে জান্নাতে নিয়ে যাবো, আর মুয়াজ্জিন সুরের উপর, ইমাম সুরের উপর বসে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বলতেছে তুমি লাগাম ধরে জান্নাতে যাবা, অর্থাৎ তুমি আগে জান্নাতে প্রবেশ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। বিলালের মনে আনন্দ লাগে কি লাগে না? জোরে কোন। বন্ধুরা রে আমার, এ টাঙ্গাইল জেলাবাসীরা, আমি তোমাদের মাঝে সুন্দর একটা আলোচনা দিয়ে যাব, ভালো করে বুঝতে হবে। জীবনে আপনারা যারা কোরআন পড়তে পারেন নাই, আজকে আমি একটা আমল দিয়ে যাব। এই আমলটা যদি কোনো ব্যক্তি করতে পারে, ওই ব্যক্তিটা তামাম জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। প্রতিদিন উনি এক পারা কোরআন শরীফের সব তার আমল নামায় থাকবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবার এমন একটা আয়াত আমি পড়ছি সূরা আল ফুরকান থেকে, যে ওই আয়াতটা যদি আজকে আপনারা বিশ্বাস করেন, তামাম জীবনের গুনাহ আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিবেন। তাহলে এগুলো জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? তাহলে বেলাল রে যে কষ্টের ভিতর ফালায়া রাখছি, এটা শেষ করে আসি নাকি? বেলাল রে এইবার মাটিতে এত কষ্ট দেয় রে বন্ধু, বেলাল মুনিবের বুঝা, মুনিব বোঝে না, এই বেঈমানের তো বুঝে আসে না। কারণ ইমানের স্বাদ পাওয়া যায় ইমানদার কাছ থেকে রে। এই প্রেমিক বোঝে প্রেমিকার কাছে মজা, আশেক বোঝে মাসুকের কথা। জোরে কোন কথা ঠিক কি না? চোর বোঝে না ধর্মের কথা। হ্যাঁ, এইবার মুনিব তো এটা বোঝে না, মুনিবরে বোঝানো যায় না। ও মাইয়া কান্দে, ও বিলাল কান্দে আর কয়, ও মাইয়া, ও মুনিব আমারে যতই জ্বালাও আর যতই পুরাও, আমি এই কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও মাইয়া কয়, বিলাল রে, তুমি যদি কালেমা না ছাড়ো আমি কি করতে পারি তুমি জানো নি? আমি তোমারে মারতে মারতে তোমার এই দুনিয়া থেকে বিদায় করতে পারি, তুমি জানো নি? বিলাল কান্দে আর কয়, মুনিব, এটাই আমি ভালো কইরাই জানি আপনি মারতে পারবেন, তবে হায়াত মৌতের চাবি কিন্তু আপনার হাতে না। হায়াত মৌতের চাবি কার হাতে?
একসাথে বলেন কার হাতে? 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলতেছে না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঘোষণা কার? জোরে কোন? আল্লাহ। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। আর বিলাল কান্দে গো, বিলাল বোঝাই মুনিব, আর কষ্ট দিয়েন না, মুনিবের বুঝে আসে না। এইবার মুনিব তার কি করে, তার বুটের জুতা ছিল খরমের, ওই জুতা দিয়া বিলালের বুকের উপর পাড়া দিয়া যখন একটা ঘুরানি মাইরা দেয়, বিলাল কাঁদতে কাঁদতে বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আরে বিলাল যখন সূরা ইখলাস পড়ে রে, ইয়া টাঙ্গাইল জেলাবাসীরা, এইবার উমাইয়ার মিজাজটা আরো খারাপ হইয়া যায়। এইবার উমাইয়া ঘরের ভিতর যায় একটা লোহা নিয়ে আইসা গো, লোহাটা গরম কইরা বিলালের জিভটা টান দিয়ে দইরা বাইর কইরা পালাইছে। কোন কোন রেওয়ায়েতে আছে আধ আধ, কোন কোন রেওয়ায়েতে আছে এক হাতের মতো জিভটা টান দিয়ে বের কইরা এই জিহ্বার ভিতরে লোহার কড়া ঢুকায়া দিছে রে। এ জগৎবাসী, বিলালের জিহ্বাটা বাইর কইরা দিয়া মুনিব কয়, বিলাল এখন তুমি কেমনে পড়বা? এখন পড়ার মতো আর সুযোগ নাই, তোমার জিহ্বাটা বন্ধ করে পালাইছি। বেলাল হাত দিয়া ইশারা দিয়া বোঝাই, মুনিব জিহ্বা বন্ধ করছে, আমার অন্তর বন্ধ করতে। জোরে কর। হাত বান্দিবি, পাও বান্দিবি, মন বান্দিবি কি দিরা, হাত বান্দিবি, পাও বান্দিবি, মন বান্দিবি কি দিরা। বিলাল বুঝাইতেছে হাত বানছো, পা বানছো, জিহ্বাটা পোড়াইয়া দিছাও, কিন্তু আমার মনের কথা তো তোমারে বুঝাইতে পারি না। আরে কারে কাছে বলিব দুঃখ দরদ মিলে না, কারণ বেঈমান তো বুঝবে না। সরকার কথা ঠিক কিনা? আরে কারে কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। আরে যারে কাছে বলিব দুঃখ, আমি যারে কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। বেলাল বুঝাই মুনিব, হাত বানছো, পা বানছো, আমার মন তো বানতে পারো নাই, আমি মনে মনে পড়বো, মনে মনে পড়ার উপরেই থাকে রে বন্ধু। এই বেলাল রে এত কষ্ট দেওয়ার পরে বেলাল রে আবার পানির ভিতরে নিয়ে চুবায়, পানির ভিতরে নিয়ে বেলাল রে পানির ভিতরে চুবান দিয়া ওই কাটা গায়ের ভিতরে আবার বেতের আঘাত করে, আবার চাবুক দিয়ে আঘাত কইরা কইরা চামড়া গুলো থেতলায়া দেয়। এই খবর আমার নবীর দরবারে সইলা গেছে রে বন্ধু। এই খবর আমার নবীর দরবারে যায়, আমার নবীর দরবারে যখন খবর পৌঁছাই রে বন্ধু, নবী আমার কান্দে আর কয়, আবু বকর, ও আবু বকর, আমার পাগলটারে উমাইয়া না জানি কত কষ্ট দেয়। ও আবু বকর, আমার পাগল সাবিটারে না
বকর রে, ও আবু বকর, পারবিনি আমার পাগলটারে আমার কাছে নিয়ে আইতে? পারবিনি পাগলটারে আমি নবীর দরবারে আনতে? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী অনুমতি দিলে আমি অবশ্যই পারবো, আমি যাব বেলাল রে আনতে। আজকে আমরা ইসলাম পাইছি কত সহজে, ইসলাম পাইছি আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, আমাদের জিহাদ করতে হয় না, আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, আমরা ঘরের ভিতর থেকে ইসলাম পাইলাম, তারপরেও মসজিদে যাইতে পারি না। জোরে কোন কথা ঠিক কিনা? আবার এমন একটা মাস আমাদের মাঝ থেকে বিদায় নেয়, এই মাসের ব্যাপারে আলোচনাও আমরা শুনতে পারি না। 4টা মাস সবচাইতে দামি, তার ভিতরে যে মাস চাইতেছে এই মাসটাও দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বিলাল রে এত জ্বালান জ্বালাইছে, এত পুরান পুরাইছে রে মুরব্বি বাবাজি রাগো, কষ্ট কইরা বিলাল এই জীবনটা জান্নাতি বানাইছে রে বন্ধু। স্বর্ণকে যদি প্রশ্ন করা হয়, ও স্বর্ণ তুমি এত দামি হইলা কেমনে? স্বর্ণ যদি প্রশ্ন করা হয়, ও স্বর্ণ তুমি এত দামি হইলা কেমনে? তোমার কি দাম? তুমি একটা সুন্দরী মেয়ের গলার সাথে জইরা থাকো, তুমি একটা সুন্দর মেয়ের নাকের অপেল হয়ে তুমি নাকের সাথে বইসা থাকো। ও স্বর্ণ তোমার কি দাম? তোমার কি মূল্য গো? একটা সুন্দরী গায়ে আমরা টাচ করতে পারি না, অথচ মেয়েটার কানের সাথে তুমি জইরা থাকো। একটা মেয়েকে আমরা গলা ধরতে পারি না, অথচ মেয়েটার গলা আনজায়া তুমি বুকের সাথে মিশা থাকো। ও স্বর্ণ তোমার এত দাম? স্বর্ণ বুঝায়, স্বর্ণ তার স্বর্ণের ভাষায় বুঝায়। আমি এই দামি হইতে গিয়ে আমার কি কষ্টটা করতে হয়েছে এটা কি তুমি জানো? আমি এত সুন্দরী একটা মেয়ের গলায় উঠতে যাইয়া আমি কত কষ্ট করছি তুমি জানো নি? এই সুন্দরী মেয়ের গলার নেকলেস হইতে যাইয়া আমি প্রথমে ছিলাম একটা স্বর্ণের টুকরায় পরিণত। আমারে তারা কি করছে, একটা স্বর্ণকারের দোকানে দেওয়া হয়েছে। স্বর্ণকারটা আমারে কাটটা আমারে পানির ভিতর চুবাইয়া আগুনের ভিতরে পুরাইয়া আমারে টুকরা টুকরা কইরা আমারে আগুনের ভিতর পুরাইয়া আমারে গলাইয়া আমারে একটা নেকলেস বানাইছে। তারপরে আগুনে পুইরা পানিতে, আগুনের ভিতর পুইরা পানিতে ভিতর চুবাইয়া আমারে একটা নেকলেস বানাইয়া সুন্দর একটা লাল কাগজের ভিতরে মোড়াইয়া আমারে দিয়া দিল একটা বিয়ে বাড়ি উপহার। কথা কি বোঝেন নাই? আমারে গিফট করলো, আমারে গিফট করে একটা সুন্দরী একটা মেয়ের কাছে পৌঁছায়া দিল। আর মেয়েটা আমারে পাইয়া তার গলার সাথে আমারে জড়াইয়া নিছে। তুমি জানো নি ওই মেয়ের গলায় উঠতে যাই আমারে পুড়তে হয়েছে, পানির ভিতর চুবাইতে হয়েছে, আমাকে কাটটা টুকরা টুকরা করছে, আমারে আগুনের ভিতর পুরাইয়া গলায় ফালাইছে। তুমি যদি মাওলার ভালোবাসা পাইতে চাও তোমারও পড়তে হইবে, তোমারও কষ্ট করতে হইবে। মাওলার ভালোবাসা কষ্ট ছাড়া পাওয়া অত সহজ না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুইনা নাও। বেলাল কান্দে আর বুঝাই মুনিব, ও মুনিব আমার এত কষ্ট দিয়েন না, আমার এভাবে পুরাইয়েন না, আমার এত জ্বালা যন্ত্রণা দিয়েন না। এইবার মুনিব কয়, বিলাল ও বিলাল তুমি যদি কালেমা ছাইরা দিতে পারো গো, ও বিলাল আমার বাবা যেই রাজত্ব রাইখা গেছে, আমার বাবা যেই রাজত্ব আমারে দিয়া গেছে, এই রাজত্বের অর্ধেক আমি তোমারে দান কইরা দেব। এই রাজত্ব কি অর্ধেক আমি তোমারে দান করে দেব, তুমি কালেমা ছাইরা দাও। বেলাল যে ছিল কর্মচারী, কি ছিল? কৃতদাস। তাহলে এই বেলাল কর্মচারী হয়ে এত বড় একটা অফার পাইছে যে রাজত্বের অর্ধেক পাবে,
যদি কালেমা ছাইরে দেয়, আমাদের মতো মানুষ হলে কি করতো? যেরকম মনে হয় টাইম লাগতো না, যেরকম কথা ঠিক কিনা, টাইম লাগতো না, আসলে টাইম লাগতো। বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিল মুসলমানদের প্রথম মুয়াজ্জিন। প্রথম কি ছিল? জোরে কোন? মুয়াজ্জিন। এই বেলালের আযান আল্লাহ তাআলা এত পছন্দ করছে, এত পছন্দ করছে, বেলালের আযান ছাড়া অন্য কোনো আযান ওই জামানায় চলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুরের যার সুর যার তার হয় না। আল্লাহ যাকে ভালোবাসে, যেই ব্যক্তিটা রুহের জগতে আমার নবীর চেহারা দেখছে, আমার নবীর গলা মুবারক দেখছে, রুহের জগতে ওদের কণ্ঠ আল্লাহ ভালো করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে কণ্ঠ আমার আপনার কি কণ্ঠ? আমার আপনার কি কণ্ঠ? মিজানুর রহমান আজহারির কি কণ্ঠ? তাহিরের কি কণ্ঠ? আব্বাসের কি কণ্ঠ? আপনার হাফিজুর রহমান কুয়াকাটার কি কণ্ঠ? এগুলো কিছুই না। সবচাইতে মধুর কণ্ঠ ছিল যেই ব্যক্তিটা আপনারা জানেন, যার কোরআন তিলাওয়াত চলবে হাশরের ময়দানে, তার নাম হলো দাউদ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি কণ্ঠটা দিয়েছিল যে তিনি যখন এই কণ্ঠ নিয়ে ভয়েস নেয়া, তিনি যখন তার কিতাব পড়তো, জব্বর কিতাব, এই কিতাবের ঝংকার তুলতো। কিতাবের ভিতর সূরা ছিল কয়টা জানেন? আমাদের কিতাবে সূরা কয়টা? হ্যাঁ, যে মুরব্বি বলছে 114টা, আর ওনার কিতাবের ভিতর সূরা ছিল 150টা। জোরে কোন সুবহানাল্লাহ। আর তার এই সুরের ঝংকার শুনা নদীর মাছ পর্যন্ত চলে আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তে সুরের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, যে আলোচনাটাই ছিলাম, মূল আলোচনা ভালো করে শুই না নাও। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এত কষ্ট দেওয়া হয় গো, বেলাল বোঝাই মুনিব, ও মুনিব আপনি জানেননি আমি যেই কালেমা পড়ছি, এই কালেমা জীবন যাবে কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে নির্বাচিত হাদিস উল্লেখ করা হয়। আমার নবী বলেছেন, ওমর থেকে হাদিসটি বর্ণিত, লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু। আমার নবী বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। যার ভিতর বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। নবী আরো বলতেছেন, লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলেছে, যার ভিতরে পবিত্রতা নাই গো, তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। হ্যাঁ, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? এইবার নামাজ পড়লে লাভ আছে না নাই? নামাজ যে ব্যক্তি পড়ে সে কি অশ্লীল কাজ করতে পারে? আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর সূরা আনকাবুত, আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। কুলুবুল মুমিনিনা আরশে আজিম, এই তো আল্লাহর ঠিকানা, সুদ খাইলে নামাজ হইব না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হইব না। কুলুবুল মুমিনিনা আরশে আজিম, কুলুবুল মুমিনিনা আরশে আজিম, এই তো আল্লাহর ঠিকানা, সুদ খাইলে নামাজ হইব না, ও চাচা ঘুষ খাইলে নামাজ হইব না। হইব? তাহলে তুমি কেমন নামাজ পড়লা? নামাজও পড়ে 5 ওয়াক্ত, আবার সুদও খায়, এরকম লোক আছে না? জোরে কোন? বহুত আছে। তাহলে আপনারা কোন? আল্লাহ বলছে যে ব্যক্তিরা নামাজ পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, আর ওই ব্যক্তিরা নামাজ পড়ে সুদ খায়, এটা আবার কোন থেকে পাইলো? এটা কি চলবে? চলবে না। বন্ধুরা রে আমার, বিলালের ভিতর ইমানের স্বাদ আছে, আমাদের ভিতর নাই, বিদায় আমরা গুনাহ করি। আমাদের ভিতরে ইমানের পাওয়ার নাই,
স্বাদ পাই নাই গো। এই জন্য মানুষ মিথ্যা কথা বলে। আপনারা যারা আছেন এখানে শিক্ষিত কিছু লোকের চাইতে এই কামলা বেচা ভ্যান চালকরা অনেক ভালো। কথা কি বুঝতেছেন? কারণ আপনারা বলবেন হুজুর এটা গোমর ভাঙিয়ে দিতে হবে, তো গোমর না ভাঙলে তো বুঝবেন না। যারা কামলা বেচে এরা দিন কয়টা করে কামাই করে? আলহামদুলিল্লাহ, তাহলে ভালোই ভাই, 500 টাকা। তাহলে দিন যদি 500 টাকা পান, ওই ব্যক্তিটা যদি আরেকজন কয় যে তুই অমুকের কাজ না করে আমার কাজ করিস, কালকে আমি তোকে 600 টাকা দেবো, খুশি হবো না বেজার হবো? কথা কন, ওর কাছে 100 টাকা কি কম হলো না বেশি হইলো? অনেক বেশি। যে 500 টাকার কাছে 600 টাকা, সে অনেক বেশি পাইলো। এই ব্যক্তিটা 600 টাকা ইনকাম করলো, 100 টাকা বেশি পায়, তার কোল যেটা ভরিয়ে গেল, ও 600 টাকা দিয়ে ফ্যামিলি চালাইলো। আর দেখবেন কিছু শিক্ষিত চোর বদমাইশ আছে, ওরা ছায়া অফিসে বৈশা কলমের একটা খোসা দিয়া 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ 1 কোটি টাকা পর্যন্ত একটা সিগনেচার দিয়ে বাইরে খায়। কথা বল, এরকম অসাত কুসাত কিছু শিক্ষিত লোক আছে না নাই? তাহলে ওর চাইতে আমার ভ্যান চালক লোক, ওর সাথে এই ভ্যান চালক লোক ভালো না খারাপ? ওর মতো শিক্ষিত লোকের সাথে আমার এই ভ্যান চালক লোকগুলো 70,000 বছর আগে জান্নাতে যাবে। কারণ ওর হিসাব হবো বেশি আর আপনার হিসাব হবো কম। আপনি মনে করেন না যে গরিব হয়েছি কষ্টে মনে দিন কাটাইতেছি, না, গরিব হয়েছেন, এই গরিব হওয়ার জন্য আবার পরে আপনি খুশি হবেন। যেরকম কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আবু বকর যায়া কয় উমাইয়া রে, ও উমাইয়া, ও উমাইয়া, বিলাল রে ছাইরা দিয়া দাও, তুমি যা চাও তাই পাইবা, বিলাল রে আমি ক্রয় করতে চাই। এইবার উমাইয়া মুক্তাসারে বললাম রে বন্ধু, লম্বা একটা ঘটনা, আব্বাস আসবে, তারপরে বিলাল রে নিয়ে যাওয়া হয়। মুক্তাসারে বললাম, বিলাল রে যখন আমার নবীর দরবারে নিয়ে যাওয়া হয় গো, বিলালের দেহটা থেতলায়া গেছে, জিহ্বাটা পুরায়া দিয়েছে, বিলালের মাথার চুলগুলো জায়গায় জায়গায় উঠে গেছে, বিলালের চামড়া জায়গায় জায়গায় উঠা সাদা চামড়া বের হইয়া রক্ত টক বগায়া পড়তেছে, পেটের ভিতর দিয়ে পানি বের হইতাছে। এই দৃশ্য দেখায় আমার নবী কান্দে আর কয়, বিলাল রে, ও বিলাল, তোমারে দেখা মনে হয় রে বিলাল, আজকে বুঝি ইসলাম কায়েম হইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, দিশারা মরণের ভয় এই করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও টাঙ্গাইল জেলার প্রেমিকেরা, দিশাহারা কিশোরীর আশা করে না, প্রেম তো কোন একসাথে প্রেম তো, প্রেম কইরাছেন এই মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো
বেলাল আমার নবীর দিকে তাকায়া কয় নবী গো ও মায়ার নবীজি আপনাকে আমি বেলাল এত ভালোবাসি গো নবী আমার মুনিব যদি আমার মারতে মারতে মাইরা বালাইতো গো নবী আপনাকে আমি এতটাই ভালোবাসি এক কিঞ্চিত পরিমাণ ভালোবাসা আমার কমতো না আমি মরে যেতাম তবু আপনাকে ভালোবাসতাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আবু বকর কয় বিলাল ও ও বিলাল আমি একটা দৃশ্য দেখলাম কারণটা কি বেলাল কয় আবু বকর কি এমন দৃশ্য দেখলা আবু বকর কয় বিলাল রে বিলাল রে বিলাল রে আমি দেখলাম তোমারে যখন তোমার মনিবে কষ্ট দেয় তোমারে যখন আঘাতে করে তুমি একবার হাসো আবার তুমি কাঁদো কারণটা কি এই দৃশ্যটা আমি দেখলাম বেলাল কান্দে আর কয় আবু বকর ও আবু বকর আমি এজন্যই কাঁদি এজন্যই হাসি জানো নি ইসলামের জন্য আমি যখন মারি খাই আমার মন বলে আমি যদি এইভাবে মারি খাইতে খাইতে শহীদ হইতে পারি গো আমার এই কদমের জীবনটা ধন্য হবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে আল্লাহু আকবার কোন আমার নবীর দরবারে বসা আবু বকর আমার নবীর দরবারে বসা আবু বকর এমন সময় অনেকগুলো সাহাবী আমার নবীর সামনে বসা আমার নবী ওয়াজ করতেছে আল্লাহু আকবার কোন আচ্ছা নবীর ওয়াজ কি খারাপ হবে না ভালো হবে জোরে কোন একসাথে কোন ভালো আমার নবী ওয়াজ করতেছে এমন সময় জিবরাইল আমিন ওই ওয়াজের শ্রোতা হয়ে বসে গেছে আল্লাহু আকবার কোন জিবরাইল আমিনকে দেখে আমার নবী কয় কিছু বলবানি জিবরাইল আমার নবীর সামনে আয়েশা কয় আসসালামু আলাইকা আসসালামু আমাকে সালাম দিলে আপনারা কিভাবে দিবেন হ্যাঁ আমি আপনাকে দিলে আসসালামু আপনাদের ইমাম সাহেবকে দিলে আসসালামু মানে এখান থেকে শিক্ষা না ইমাম সাহেবকে সালাম দিলে কি বলবেন আলাইকুম আমরা ব্যবহার করতেছি কেন আর নবীর ক্ষেত্রে এটা চলবে না নবীর ক্ষেত্রে দিতে হবে আসসালামু আলাইকা একার ক্ষেত্রে এখানে আপনারা তাসবিদ বুঝতে হবে এখানে অর্থ বুঝতে হবে ব্যাকরণ আছে গ্রামার বুঝলে সে বোঝা যাবে এখানে আমার নবীর ক্ষেত্রে বলা হয় আসসালামু আলাইকা একের ক্ষেত্রে কা একের ক্ষেত্রে কি কা আমার নবীর ক্ষেত্রে আসসালামু আলাইকা এইবার জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো এই মুহূর্তে আমার আল্লাহ আপনার প্রতি রাজি ও খুশি হইয়া আমার আল্লাহ একটা আয়াত নাজিল করছে আল্লাহু আকবার কোন কি নাজিল হইছে কোরআন নাজিল হইছে কোরআনের একটা আয়াত নাজিল হইছে যে আয়াতটা আমি আপনাদের মাঝে সর্বপ্রথম তেলাওয়াত করছি সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আয়াত নম্বর কত এই আয়াতটা যখন নাজিল হয় এই আয়াতের তাফসীর পড়লে পাবেন এই আয়াতটা যখন নাজিল হয় আমার নবীর সামনে জিবরাইল কয় আমার আল্লাহ আপনাকে একটা বড় ধরনের একটা অফার দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ খুশি না বেজার এইবার আমার নবী কয় জিবরাইল কি এমন অফার দিছে জিবরাইল কয় রাসূলুল্লাহ নবী গো
বাবাজিও খুশি হইয়া এই মুহূর্তে একটা বড় ধরনের একটা অফার দিয়া দিছে। আল্লাহু আকবার।